হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমি মন থেকে চাই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। কারণ আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে এবং দোয়ায় আমার এই চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পার করেছে। যেটা আমার জন্য অনেক বেশি, কারণ আমি কখনো ভাবিনি যে আমার এই চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পার করে ফেলবে। সো আমি চাচ্ছিলাম যে একটা স্পেশাল ভিডিও করি, বাট এমনি স্পেশাল ভিডিও তো করলে হয় না, একটা তো কিছু আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া উচিত। আপনারা এত সাপোর্ট দিচ্ছেন আমাকে, তো আমি আজকে 2টা গিফট নিয়ে এসেছি আপনাদের জন্য। সিলি হইতে পারে গিফট 2টা, বাট লেটস ট্রাই টু এনজয়। আমরা আজকে একটা খুশির একটা আপনাদের জন্য, আমার জন্য। সো এনজয় করার চেষ্টা করি। প্রথম গিফটটা হচ্ছে, আপনারা তো আমাকে দেখছেন এখন স্ক্রিনে, সো ভাবলাম যে আপনারা আমাকে সবসময় যেভাবে দেখে আসছেন সেটা একটু চেঞ্জ করলে খারাপ হয় না, তাই না? অলরেডি বুঝতে পারছেন। ওকে, ফাইনালি চেঞ্জটা করে ফেলি। যেভাবে আমরা এখন থেকে আমাদের সব ভিডিওগুলো করবো আর কি, শ্যুট করব এবং আপনারা দেখবেন। ওকে, সো আশা করি আপনাদের সবার ভালো লাগছে আমার এই সেটআপটা। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই সেটআপটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওর সেকেন্ড যে আমাদের গিফটটা, সেটা শুরু করা যাক। সো আপনি যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, অর্থাৎ আমাকে না চেনেন, আমি ফারহান হাসান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়া, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আমি আইএলস রিলেটেড এবং এই ধরনের ভিডিও গত প্রায় 1 বছরের মতো হচ্ছে ইউটিউবে বানিয়ে আসছি। তো সেকেন্ড গিফটটা এখান থেকে আসে যে আমি গত 1 বছরে যত ভিডিও বানিয়েছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভিউ হওয়া যে 3টা ভিডিও, এই ভিডিওগুলো হচ্ছে, একটা হচ্ছে আইএলসের বেসিক রিলেটেড, একটা হচ্ছে আইএলসের রেজিস্ট্রেশন প্রসেস, আর একটা হচ্ছে আইডিবি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল, ওই রেজিস্ট্রেশন রিলেটেডই বলতে গেলে। এই 3টা আমার চ্যানেলের সাপেক্ষে সবচেয়ে বেশি ভিউ বা সবচেয়ে ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে একটা, বাট সবচেয়ে বাজেগুলোর মধ্যে একটা। কেন? কারণ আমি এই ভিডিওগুলো যখন শ্যুট করেছি তখন আমি সত্যি একদম নুব ছিলাম শ্যুটের বিষয়ে। আমার এমনিতে তো ইকুইপমেন্ট ছিল না, ক্যামেরা ছিল না, শুধু ফোন দিয়ে রুমে লাইট দিয়ে করতাম। সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমি এটাই জানতাম না ওই সময় যে আমি চাইলে ভিডিও শ্যুট করার পরে, শ্যুট করার সময় যদি কোনো ভুল করি সেটা পরে আমি এডিট করতে পারবো। আমি করতাম কি, ভিডিও শ্যুট করার মাঝখানে কোনো ভুল করলে আমি আবার শুরু থেকে শ্যুট করতাম, যেটা আমার পুরো শ্যুটিং প্রসেসটাকে হ্যাম্পার করতো। শুরু থেকে আবার করতে হইতো, আমার বিরক্তি চলে আসতো, এনার্জি নষ্ট হইতো, আর ভিডিওগুলো অনেক বড় হয়ে যেত। তো তবুও ওই ভিডিওগুলোর 98 থেকে 97% কমেন্ট, ভালো কমেন্ট, সবাই অনেক খুশি হয়েছেন। আমিও খুশি যে আপনাদের ইনফরমেশনগুলো কাজে লেগেছে। বাট ভিডিওর লেন্থ অনেক বড়, স্লো কথা বলা, জড়তা নিয়ে কথা বলা, এগুলো নিয়ে 2-3%-এর মতো কমেন্ট এসেছে। আজকে আমি সেকেন্ড যে গিফটটা দেবো আপনাদেরকে, এই যে 3টা টপিক, বেসিক্যালি 2টা টপিক, একটা হচ্ছে আইএলসের বেসিক, একটা হচ্ছে আইএলসের রেজিস্ট্রেশন প্রসেস, এই 2টা ভিডিও আমি 2 মিনিটে এখন আপনাদেরকে বলবো। এই পুরো ভিডিও হয়তো 2 মিনিটের হচ্ছে না, বাট 2 মিনিটে আমি আইএলসের বেসিক নিয়ে কথা বলবো, 2 মিনিটে আমি আইএলসের রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কথা বলবো। বাট রিমেম্বার, ডিটেলস জানতে হলে ওই ভিডিওগুলো দেখতে হবে, কারণ 2 মিনিটে ডিটেলস বলা সম্ভব না। কিন্তু 2 মিনিটে আমি ঠিক ততটুকু ইনফরমেশন আপনাদেরকে দিব, যতটুকু ইনফরমেশন একজন বিগিনার হিসেবে আপনাদের না জানলেই নয়, এবং জেনে আপনাদের উপকার হবে। সো আমরা আজকে ভিডিওটা জানার জন্য করব, বাট মোস্টলি আমরা আজকে ভিডিওটা এনজয় করার জন্য করি একসাথে। আমি চাচ্ছিলাম আপনাদের সাথে সেলিব্রেট করতে, তাই চেষ্টা করি যে 2 মিনিটে আমরা আসলে কতটুকু করতে পারি। আইএলসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা একটা টেস্ট, অর্থাৎ আপনি যদি এমন একটা দেশের নাগরিক হন যে দেশের মাতৃভাষা ইংলিশ না, এবং আপনি সেই দেশ থেকে অন্য একটা দেশে পড়াশোনার জন্য অথবা কাজের জন্য যাবেন, তাহলে আপনি যে ওই দেশে গিয়ে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে কথা শুনে বুঝতে পারবেন, ইংলিশে পড়তে পারবেন এবং ইংলিশে লিখতে পারবেন, এই 4টা স্কিল প্রমাণ করার জন্য আপনাকে আইএলস দিতে হয়। আপনি যদি পড়াশোনার জন্য যান তাহলে দিবেন আইএলস একাডেমিক, যদি আপনি কাজের জন্য যান তাহলে দিবেন আইএলস জেনারেল ট্রেনিং। আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ইউকেভিআই, যেটা শুধুমাত্র ইউনাইটেড কিংডমে যাওয়ার জন্য দিতে হয়। আর আইএলস এর ওনার হচ্ছে গিয়ে আপনাদের ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আর কো-ওনার হচ্ছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল মূলত সারা বিশ্বে আইএলসের টেস্টগুলো আর কি পরিচালনা করে থাকে, খাতা দেখে থাকে এবং আদার সব কাজকর্ম করে থাকে। আর আইএলসের মডিউল হচ্ছে 4টা,
লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, অর্থাৎ 4টা যে স্কিল আছে আমাদের, কথা বলার, শোনা, পড়তে পারা, লিখতে পারা, এটা যে আপনি ইংলিশে করতে পারেন তা আপনাকে প্রমাণ করার জন্য বেসিক্যালি আইএলস দিতে হয়। বিভিন্ন দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকমের স্কোর চেয়ে থাকে, তবে আইএলসের মূল স্কোর হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে হয়ে থাকে। সেটা আপনি আপনার টেস্ট দিয়ে আপনার স্কিল অনুযায়ী 4, 5, 6, 7, 8, 9 এরকম পেতে পারবেন। আর যদি এখন ডিটেলস জানতে চান যে প্রত্যেকটা মডিউলের ডিটেলস, কোন মডিউলে কীভাবে এক্সাম হয়, কোয়েশ্চেন টাইপ কেমন হয়, কীভাবে ভালো করবেন, কী করবেন না, কীভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়, তাহলে তো বুঝতে পারছেন 2 মিনিট অত তো সম্ভব না। তো এই জন্য প্রত্যেকটা মডিউল নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও করা আছে। আই এম সরি, বাট দেখতে হবে ভিডিওগুলো, না হলে হবে না। আর প্রত্যেকটা টাইপ নিয়ে, জেনারেল ট্রেনিং, একাডেমিক, ইউকিভিআই, এগুলো নিয়েও আমার ভিডিও করা আছে। সো আইএলসের বেসিক এটাই। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য যে কোনো দেশে পড়তে যান, আইএলসের একাডেমিক আপনাকে দিতে হবে। আর যদি আপনি অন্য দেশে কাজের জন্য যান, তাহলে আপনাকে জেনারেল ট্রেনিং দিলেই হবে। সো আইএলসের রেজিস্ট্রেশন আসলে আপনি চাইলে অফলাইনে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির সেন্টারে কেউ করতে পারেন, অথবা আপনি অনলাইনে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বসেও করতে পারবেন। এখন আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিলটাও আমি এখানে এক লাইনে বলে দিই, ইটস আপ টু ইউ। যেখানে আপনি ডেট পাচ্ছেন আপনার সুবিধা মতো, যেখানে আপনি আপনার সেন্টারটা আপনার সুবিধা মতো বাসার কাছে পাচ্ছেন, আপনি সেটাই চুজ করবেন। এটা নিয়ে কোনো ডিসক্রিমিনেট করার দরকার নেই, এটা নিয়ে কোনো বিতর্ক দরকার নেই। আর আপনার যে রেজিস্ট্রেশনের পেমেন্টটা, আইএলসের পেমেন্ট করতে হয়, এখন পেমেন্টটা 19,000 সামথিং হয়ে গিয়েছে একাডেমি এবং জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে, আর ইউকিভির ক্ষেত্রে এটা একটু বেশি। তো আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনাকে অনলাইনের সব ইনফরমেশন ফিল আপ করার পরে পেমেন্টটা আপনি অনলাইনে কার্ডের মাধ্যমে করতে পারবেন, বিকাশের মাধ্যমে করতে পারবেন, অথবা পেমেন্টটা আপনি অফলাইনে সেন্টারে করে আসতে পারবেন। আর যদি আপনি অফলাইনে রেজিস্ট্রেশন করেন, তাহলে সেন্টারে তখনই আপনি পেমেন্টটা করে ফেলতে পারবেন। এই গেল রেজিস্ট্রেশন এবং পেমেন্ট। ও হ্যাঁ, ডেট কীভাবে চুজ করবেন? আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন অনলাইনে বা অফলাইনে, তখন আসলে ওরাই আপনাকে ডেট দিবে অনেকগুলো, যে কবে কবে কোন কোন সেন্টারে এক্সাম হবে। আপনাকে সেই অপশনগুলো থেকে চুজ করতে পারত। এখন হচ্ছে গিয়ে এপ্রিল বা মার্চ মাস চলতেছে, আপনি যদি মে বা জুনে এক্সাম দিতে চান, তাহলে মে জুনে কবে কবে টেস্টগুলো হবে আইডিপিতে এবং ব্রিটিশ কাউন্সিলে, এটা আপনাকে দেওয়া হবে, দেখতে দেওয়া হবে। সেখান থেকে আপনি সিটের অ্যাভেলেবিলিটি অনুযায়ী চুজ করবেন যে ওকে, আমি এই মাসের এত তারিখে টেস্ট দিতে চাই। সেই ডেটে আপনি রেজিস্ট্রেশনটা আপনার করবেন, বুক দিবেন এবং তারপরে পেমেন্ট করবেন। পেমেন্টের বিষয়ে তো অলরেডি বলে দিয়েছি। আশা করি আমি 2 মিনিটে যতটুকু পসিবল বলার চেষ্টা করেছি এবং সেটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভুল করে থাকলে সরি, বাট আজকে প্লিজ অ্যাটলিস্ট কেউ কিছু বললেন না, কারণ আজকে আমার জন্য একটা খুশির মোমেন্ট। আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। আপনারা সবাই অনেক ভালো ভালো জায়গায় যান এবং সবাই আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। আমার সেটআপটা কেমন লেগেছে আমাকে অবশ্যই আরেকবার জানাবেন। আপনারা আপনাদের প্রিপারেশন নিতে থাকেন, আপনারা আপনাদের যে ড্রিম সেটার পিছনে ছুটতে থাকেন। নেভার গিভ আপ অন ইউর ড্রিমস। আর আমি প্রমিস করছি যে আমি এখন থেকে আবার রেগুলার হব। আমি আমার ইউনিভার্সিটির প্রেশারে মাঝে মাঝে একটু ইরেগুলার হয়ে যাই, বাট এখন থেকে রেগুলার থাকবো। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করে একসাথে সবাই ভালো কিছু করার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আই এম সরি ফর এনি কাইন্ড অফ মিস্টেক, বাট আই রিয়েলি এনজয়েড দিস জার্নি উইথ অল অফ ইউ। এবং আমি চাই শেষ পর্যন্ত, শেষ কবে জানি না, বাট যতদিন আমরা এই ভিডিও মেক করবো, ততদিন আমরা একসাথে এগিয়ে যাব, একসাথে ভালো কিছু করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।